উত্তরপ্রদেশ বিহারের যারা দুষ্টতাকারী ছিল, গুন্ডা ছিল, মাফিয়া ছিল, সব পশ্চিমবাংলায় এসে ঘাঁটি গেড়েছে। অস্ত্র কারখানা তৈরি হয়েছে, এর আগে একাধিকবার ধরা পড়েছে। বম তৈরি হচ্ছে, বন্দুক তৈরি হচ্ছে। ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন টাইট হতেই পশ্চিমবাংলায় এসে ভিড়। আর এখানে বাংলাদেশ থেকেও ঢুকছে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, চারিদিক থেকে, নেপাল থেকে সমস্ত সমাজবিরোধী দেশ বিরোধীরা ঘাঁটি করেছে। তারা মমতা ব্যানার্জি ও তার সরকারকে বন্ধু মনে করে। আর ইনাদের কেবল রাজনৈতিক স্বার্থে তাদের গায়ে হাত দেয় না। ফলে পশ্চিমবাংলার মানুষের জীবন দিনকে দিন দুর্বিষহ হয়ে যাচ্ছে। ট্যাবের পর লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধুর টাকাও লোপাট, সরকারি পোর্টালে সাইবার হানা, প্রাপকদের অ্যাকাউন্টের বদল জালিয়াতি, আমজনতার হকের টাকা ভিন রাখছে। শুধু তাই নয়, সোর্সের মধ্যে লুকিয়ে ভূত, 220টি ভুতুরে অ্যাকাউন্ট চিহ্নিত, 84টি ফ্রিজ। খবর সূত্রে শুনুন, এই যে ইনকোয়ারি চলছে, সিবিআই ইনকোয়ারি, সবাই সিবিআই কে জবাব দাও জবাব দাও বলছে। কোথায় হাত দেবে আর কোনটা কমপ্লিট করবে? এমন কোনো জায়গা নেই সরকারি দপ্তরে টাকা যেখানে দুর্নীতি হয়নি বা এ ধরনের ক্রাইম। প্রত্যেকটি টিএমসির নেতা আজকে সমাজবিরোধী হয়ে গেছে, তাদেরকে লোকে ভয় পায়, আর ভয় দেখিয়ে ভোট নিয়ে ওরা জিতে আসে। তো সেই জন্য এই দুর্নীতির কোনো শেষ নেই, এমন কোনো জায়গা নেই যেখানে হাত দিলে দুর্নীতি পাবে। সেই জন্য দুর্নীতি খুঁজতে খুঁজতে সিবিআই ক্লান্ত হয়ে যাচ্ছে, জাস্টিস দিতে দেরি হচ্ছে। তবু আমার মনে হচ্ছে একদিন না একদিন এ সমস্ত কিছুর বিচার মানুষ পাবে। ক্যানিং এ মহিলা রহস্য মৃত্যু, ধৃত তৃণমূল নেতা, ওই নেতার স্ত্রীও চাইছেন তার শাস্তি হোক। কি বলবেন এই বিষয়ে? আমি যেটা বললাম, যারা সমাজ বিরোধী দুষ্টতাকারী তারা টিএমসির নেতা হয়েছে, আর তারা দণ্ডমুণ্ডের কর্তা, কে পঞ্চায়েতের প্রধান, কে জেলা পরিষদ, কে সমিতি, এমএলএ পর্যন্ত হয়ে গেছে। ফলে তাদের গ্যাং অপারেট করছে। আমরা দেখেছি ত্রিপুরার ব্যবসায়ী এসছেন এখানে, তাকে টিএমসির কাউন্সিলর তুলে নিয়ে গিয়ে জোর করে কয়েক কোটি টাকা নিয়েছে। ত্রিপুরায় আমি গেছিলাম, ওখানকার লোকেরা বুঝলো দাদা কি চলছে, আর কি কলকাতা যাবো না? এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা, ইমেজও এরকম হয়ে গেছে। তো অতি তাড়াতাড়ি তো পরিত্রাণ প্রায় উপায় নেই, কিন্তু মানুষ একদিন এর সমাধান করবে। দাদা, উপনির্বাচনের আগে খোদ বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে অভিযোগ অশোক চক্রের অবমাননা, কমিশনে নালিশ জানাতে চলেছেন তৃণমূল ওটাই করবে, রাজনীতি করতে পারবে না। যারা ঠিক মতো জাতীয় সঙ্গীত গাইতে পারে না, বন্দে মাতরম তার মন্ত্রী গাইতে পারে না, তারা অন্যের দিকে আঙুল তোলে কি? এসব ফালতু রাজনীতি ছেড়ে কিছু করুন পশ্চিমবাংলার মানুষের জন্য। ওটা পাচ্ছেন না বলে এসব করছে। ছটি বিধানসভার উপনির্বাচন কি মনে করছেন? চলছে লড়াই, বিজেপি পুরো তাকত দিয়ে লেগেছে, পুরো শক্তি দিয়ে সমস্ত নেতারা নেমেছেন, কর্মীরাও। লড়াই তো হবেই, কিন্তু উপনির্বাচনটা সরকারি করায় যে থাকে। অলরেডি ধমক দেওয়া, ভয় দেখানো, মারপিট করা আমাদের কর্মীদের শুরু হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই সমস্ত পরিস্থিতিকে সম্মুখীন হয়েই বিজেপি এখানে বেড়েছে। কর্মীরাও প্রস্তুত আছেন। দেখুন, আমি যেখানে আসি সাধারণ লোকের সঙ্গে মেলামেশা করি, দেখা সাক্ষাৎ করি, স্থানীয় পরিস্থিতি খোঁজখবর নিই। আর সকালবেলা ওঠা আমাদের অভ্যাস। এসছি তালডাংরাতে উপনির্বাচন প্রচারে, কালকে রাত্রে একবার ওখানে ঘুরে এসেছি দেখা করে সবার সঙ্গে। আজকে 3টি প্রোগ্রাম আছে, সকালে একটা আর বিকালে 2টো। আর এখানে শুরু করে আবার আজকে মেদিনীপুরই যাও। বাজারে ঘুরলেন, কি দেখলেন বাজারের দাম? নতুন সবজি এসছে, যেহেতু এবারে বৃষ্টি অনেক লম্বা চলেছে, লোকেরা শীতের সবজি ঠিক মতো চাষ করতে পারেনি, মাটি তৈরি করতে পারেনি। এখানে আমরা দাঁড়িয়ে আছি, দেখুন এখানে অনেক সবজি লাগাবে, কিন্তু মাটি এখনো তৈরি হয়নি বৃষ্টি বারে বারে হওয়ার জন্য। ফলে জিনিসপত্রের দাম বেশি, বাজারে লোক কম কিনছে, তো চাষিরা মার খাচ্ছে। বললো যে খুব একটা ভালো নাই দাম। তাছাড়া এই বাঁকুড়ায় জিনিসের দাম তো কম থাকে, এটা কলকাতা বা দূরে গেলে দাম অনেক বেড়ে যায়। মাছ তুললেন সকালবেলা? মৎস্যমুখী হলো, পুকুরে মাছ ধরলাম একটু অনেকক্ষণ ধরে। এটা একটা এক্সারসাইজ, ভালো লাগে সকালবেলা। দাদা, খাস কলকাতায় উদ্ধার বেআইনি অস্ত্র, শিয়ালদার কাছে বৈঠকখানা বাজারে কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযান, 5টি আগ্নেয়াস্ত্র ও 90 রাউন্ড কার্তুজ সহ ধৃত এক, পাচারের উদ্দেশ্যে অস্ত্র এনেছিল ধৃত, অনুমান দেখুন, তদন্তকারী। ডিএমসি সরকার আসার পর থেকে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে, যে হচ্ছে। তার মানে যারা সমাজ বিরোধী, যাদের ভয় পাওয়ার কথা সরকারকে, তারা সরকারের সঙ্গী হয়ে গেছে। ফলে কেউ সাজা পায় না, পুলিশ একটা এফআইআর নেয় না, কারণ চার্জশিট নেই। একটা লোক সাজা পেয়েছে 13 বছরে, হচ্ছে সুপ্রিম কোর্টকে বলছেন একদিনে সাজা দাও। উত্তরপ্রদেশ বিহারের যারা দুষ্টতাকারী ছিল, গুন্ডা ছিল, মাফিয়া ছিল, সব পশ্চিমবাংলায় এসে ঘাঁটি গেড়েছে। অস্ত্র কারখানা তৈরি হয়েছে, এর আগে একাধিকবার ধরা পড়েছে। বম তৈরি হচ্ছে, বন্দুক তৈরি হচ্ছে। ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন টাইট হতেই পশ্চিমবাংলায় এসে ভিড়। আর এখানে বাংলাদেশ থেকেও ঢুকছে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, চারিদিক থেকে, নেপাল থেকে সমস্ত সমাজবিরোধী দেশ বিরোধীরা ঘাঁটি করেছে। তারা মমতা ব্যানার্জি ও তার সরকারকে বন্ধু মনে করে। আর ইনাদের কেবল রাজনৈতিক স্বার্থে তাদের গায়ে হাত দেয় না। ফলে পশ্চিমবাংলার মানুষের জীবন দিনকে দিন দুর্বিষহ হয়ে যাচ্ছে। ট্যাবের পর লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধুর টাকাও লোপাট, সরকারি পোর্টালে সাইবার হানা, প্রাপকদের অ্যাকাউন্টের বদল জালিয়াতি, আমজনতার হকের টাকা ভিন রাখছে। শুধু তাই নয়, সোর্সের মধ্যে লুকিয়ে ভূত,
220টি ভোটারের অ্যাকাউন্ট চিহ্নিত, 84টি ফ্রিজ। খবর সূত্রে। শুনুন, এই যে ইনকোয়ারি চলছে, সিবিআই ইনকোয়ারি, সবাই সিবিআই কে জবাব দাও জবাব দাও বলছে। কোথায় হাত দেবে আর কোনটা কমপ্লিট করবে? এমন কোনো জায়গা নেই সরকারি দপ্তরে টাকা যেখানে দুর্নীতি হয়নি বা এ ধরনের ক্রাইম। প্রত্যেকটি টিএমসির নেতা আজকে সমাজ বিরোধী হয়ে গেছে, তাদেরকে লোকে ভয় পায়, আর ভয় দেখিয়ে ভোট নিয়ে ওরা জিতে আসে। তো সেই জন্য এই দুর্নীতির কোনো শেষ নেই, এমন কোনো জায়গা নেই যেখানে হাত দিলে দুর্নীতি পাবে। সেই জন্য দুর্নীতি খুঁজতে খুঁজতে সিবিআই ক্লান্ত হয়ে যাচ্ছে, জাস্টিস দিতে দেরি হচ্ছে। তবু আমার মনে হচ্ছে একদিন না একদিন এ সমস্ত কিছুর বিচার মানুষ পাবে। ক্যানিং এ মহিলা রহস্য মৃত্যু, ধৃত তৃণমূল নেতা। ওই নেতার স্ত্রীও চাইছেন তার শাস্তি হোক। কি বলবেন এই বিষয়ে? আমি যেটা বললাম, যারা সমাজ বিরোধী দুষ্টতাকারী তারা টিএমসির নেতা হয়েছে, আর তারা দণ্ডমুণ্ডের কর্তা, কে পঞ্চায়েতের প্রধান, কে জেলা পরিষদ, কে সমিতি, এমএলএ পর্যন্ত হয়ে গেছে। ফলে তাদের গ্যাং অপারেট করছে। আমরা দেখেছি ত্রিপুরার ব্যবসায়ী এসছেন এখানে, তাকে টিএমসির কাউন্সিলর তুলে নিয়ে গিয়ে জোর করে কয়েক কোটি টাকা নিয়েছে। ত্রিপুরায় আমি গেছিলাম, ওখানকার লোকেরা বুঝলো দাদা কি চলছে, আর কি কলকাতা যাবো না? এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা, ইমেজও এরকম হয়ে গেছে। তো অতি তাড়াতাড়ি তো পরিত্রাণ প্রায় উপায় নেই, কিন্তু মানুষ একদিন এর সমাধান করবে। দাদা, উপনির্বাচনের আগে খোদ বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে অভিযোগ অশোক চক্রের অবমাননা। কমিশনের নালিশ জানাতে চলেছেন তৃণমূলের। তৃণমূল ওটাই করবে, রাজনীতি করতে পারবে না। যারা ঠিক মতো জাতীয় সঙ্গীত গাইতে পারে না, বন্দে মাতরম তার মন্ত্রী গাইতে পারে না, তারা অন্যের দিকে আঙুল তোলে কি? এসব ফালতু রাজনীতি ছেড়ে কিছু করুন পশ্চিমবাংলার মানুষের জন্য। এটা পাচ্ছেন না বলে এসব করছেন। 6টি বিধানসভার উপনির্বাচন কি মনে করছেন? চলছে লড়াই, বিজেপি পুরো তাকত দিয়ে লেগেছে, পুরো শক্তি দিয়ে সমস্ত নেতারা নেমেছেন, কর্মীরাও। লড়াই তো হবেই। উত্তরপ্রদেশ, বিহারের যারা দুষ্টতাকারী ছিল, গুন্ডা ছিল, মাফিয়া ছিল, সব পশ্চিমবাংলায় এসে ঘাঁটি গেড়েছে। অস্ত্র কারখানা তৈরি হয়েছে, এর আগে একাধিকবার ধরা পড়েছে। বম তৈরি হচ্ছে, বন্দুক তৈরি হচ্ছে। ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন টাইট হতেই পশ্চিমবাংলায় এসে ভিড়। আর এখানে বাংলাদেশ থেকেও ঢুকছে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, চারিদিক থেকে, নেপাল থেকে সমস্ত সমাজবিরোধী, দেশ বিরোধীরা ঘাঁটি করেছে। তারা মমতা ব্যানার্জি ও তার সরকারকে বন্ধু মনে করে, আর ইনারা কেবল রাজনৈতিক স্বার্থে তাদের গায়ে হাত দেয় না। ফলে পশ্চিমবাংলার মানুষের জীবন দিনকে দিন দুর্বিষহ হয়ে যাচ্ছে। ট্যাবের পর লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধুর টাকাও লোপাট, সরকারি পোর্টালে সাইবার হানা, প্রাপকদের অ্যাকাউন্টের বদল জালিয়াতি, আমজনতার হকের টাকা ভিন রাজ্যে। শুধু তাই নয়, সোর্সের মধ্যে লুকিয়ে ভূত, 220টি ভোটারের অ্যাকাউন্ট চিহ্নিত, 84টি ফ্রিজ। খবর সূত্রে। শুনুন, এই যে ইনকোয়ারি চলছে, সিবিআই ইনকোয়ারি, সবাই সিবিআই কে জবাব দাও জবাব দাও বলছে। কোথায় হাত দেবে আর কোনটা কমপ্লিট করবে? এমন কোনো জায়গা নেই সরকারি দপ্তরে টাকা যেখানে দুর্নীতি হয়নি বা এ ধরনের ক্রাইম। প্রত্যেকটি টিএমসির নেতা আজকে সমাজ বিরোধী হয়ে গেছে, তাদেরকে লোকে ভয় পায়, আর ভয় দেখিয়ে ভোট নিয়ে ওরা জিতে আসে। তো সেই জন্য এই দুর্নীতির কোনো শেষ নেই, এমন কোনো জায়গা নেই যেখানে হাত দিলে দুর্নীতি পাবে। সেই জন্য দুর্নীতি খুঁজতে খুঁজতে সিবিআই ক্লান্ত হয়ে যাচ্ছে,